যারা রিসার্চ করেন বা গবেষণা করে তাদের সকলেরই রিসার্চ মেথোডোলজি প্রয়োজন হয়। রিসার্চ মেথোডোলজি বুঝতেও হয়, শিখতেও হয়, আবার প্রবন্ধে অথবা থিসিসে অথবা কনফারেন্স পেপার আপনি যাই লেখেন সেখানে রিসার্চ মেথোডোলজি সম্পর্কে কিছু না কিছু কথা লিখতে হয়। রিসার্চ মেথোডোলজি হচ্ছে জাস্টিফিকেশন, অর্থাৎ কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ রিসার্চ করছেন আপনি সেটাকে জাস্টিফাই করতে হবে রিসার্চ ডিজাইনের মাধ্যমে। যেমন যদি আমরা আরেকটু মাইক্রো লেভেলে যাই, কোয়ালিটেটিভ যদি হয় তাহলে আমরা জানি কোয়ালিটেটিভের মধ্যে 5টি প্রকার আছে। আবার কোয়ান্টিটেটিভ হলে সেখানে আবার অনেক রিসার্চ ডিজাইন আছে। কোয়ালিটেটিভের মধ্যে বিখ্যাত যে 5টি প্রকার আছে তার মধ্যে একটি হলো ন্যারেটিভ, আরেকটি হচ্ছে এথনোগ্রাফিক ফেনোমেনোলজিক্যাল রিসার্চ, আরেকটি হচ্ছে গ্রাউন্ডেড থিওরি। আচ্ছা, এরকম আরো অনেক আছে। আমি কিছু বইয়ের কথা বলবো যে বইগুলোতে বিস্তারিত এই সমস্ত বিষয় আলোচনা করা আছে। রিসার্চ ডিজাইনের মধ্যে যখন এক্সপেরিমেন্টাল বা ক্রস সেকশনাল যেটাই হোক, আপনাকে জাস্টিফাই করতে হবে যে এটা কেন এরকম রিসার্চ, এই ডিজাইনটি কেন আপনি চুজ করলেন, কেন আপনার গবেষণা এটি প্রযোজ্য। যখন আপনি এগুলো জাস্টিফাই করবেন সাথে সাথেই কিন্তু এগুলোর স্যাম্পল সাইজ, স্যাম্পলিং টেকনিক বা স্যাম্পলিং প্রসিডিউর, তারপর হচ্ছে টুল, ইনস্ট্রুমেন্ট অথবা কোয়েশ্চেনিয়ার, এগুলো কিন্তু এগুলোর উপর প্রভাব পড়বে। মোদ্দা কথা হচ্ছে রিসার্চ ডিজাইন যখন চেঞ্জ হয় তখন এর পরবর্তী সকল বিষয় চেঞ্জ হয়। যেহেতু এগুলো চেঞ্জ হয় সুতরাং এই ছোট ছোট সকল মেথডগুলোকে আমরা একসাথে মেথোডোলজি বলতে পারি। এখন এগুলো আমরা কোত্থেকে শিখবো? একত হচ্ছে আমাদের থিওরিটিক্যাল বিষয়টা জানতে হবে। আপনি যেই টপিকে কাজ করছেন সেই টপিকের বিষয়ে আপনার জানতে হবে। ওই টপিকের উপরে আপনার লিটারেচার রিভিউ করতে হবে, ইন্ট্রোডাকশন লিখতে হবে, ডিসকাশন লিখতে হবে, অনেক কিছু করতে হবে। কিন্তু এই রিসার্চ মেথোডোলজির এই বিষয়টিও কিন্তু ইগনোর করা যাবে না, এটিও কিন্তু এটার অংশ, আপনার গবেষণার অংশ। এর জন্য আমরা বই পড়তে পারি। রিসার্চ মেথোডোলজির জন্য আমরা বিভিন্ন বই পড়তে পারি, যেমন যেমন ওই যে কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিস, তারপরে হচ্ছে এই এটা জাস্ট এপিআই স্টাইল কেন, আমরা কোন একটা বই থেকে এপিআই দেখতে পারি। এরকম ম্যানুয়ালের উপর অনেক অনেক রকম ম্যানুয়াল আছে, যেমন রেফারেন্সের উপর অনেক ম্যানুয়াল আছে, যেমন শিকাগো, হার্ভার্ড, অনেক রকম ম্যানুয়াল আছে। যাই হোক, একটা ফর এক্সাম্পল একটা থাকতেছে। লিগ্যাল রিসার্চার হলে আপনি কিভাবে করবেন, কন্টেন্ট অ্যানালাইসিস করলে কিভাবে করবেন, লিটারেচার রিভিউ কিভাবে করবেন, এডুকেশনাল রিসার্চ হলে আপনার ডিসিপ্লিনে এডুকেশনাল রিসার্চ, যদি আপনি যদি এডুকেশনাল রিসার্চার হন তাহলে কিভাবে করবেন। এই ইংলিশ, আমরা ইংরেজিতে যদি লিখতে চাই তাহলে অনেক অনেক কৌশল আছে, যে কৌশলগুলো দিয়ে আপনি মানে যেই শব্দগুলো দিয়ে আপনি লেখাটা শুরু করলে অথবা আপনার সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলো থাকলে অন্যান্য গবেষকদের জন্য সেটি পড়াটা খুব সহজ হবে, সেই ফ্রেজগুলো আছে, সেই ভোকাবুলারিগুলো আছে। তারপরে হচ্ছে ফান্ডামেন্টালস অফ কোয়ালিটেটিভ রিসার্চ, মার্কেটিং রিসার্চের যদি আপনি হয়ে থাকেন তাহলে এই বইটা ফলো করতে পারেন। মেথোডোলজিক্যাল অ্যাডভান্সেস ইন এডুকেশনাল ইফেক্টিভ রিসার্চ, আমরা যারা এক্সপেরিমেন্টাল রিসার্চ করি অনেক সময় ইফেক্ট সাইজ বা ইফেক্ট কি প্রমাণ করতে হয়, তাহলে সেই ইফেক্টগুলো নিয়ে হচ্ছে এখানে কথাবার্তা আছে। তারপরে বিভিন্ন কোয়ালিটেটিভ ইনকোয়ারি যদি আপনি করতে চান তাহলে আমি যে 5টি অ্যাপ্রোচের কথা বলেছি সেই 5টি অ্যাপ্রোচ এখানে আপনি পাবেন। এভাবে অনেক বই আছে, অনেক বই, অভাব নেই, বইয়ের অভাব নেই। যদি আপনি স্পেসে শিখেন, ডাটা অ্যানালাইসিস করতে চান পাবেন। যদি আপনি রিসার্চ মেথোডোলজি নিয়ে আপনি পড়তে চান পাবেন। যদি আপনি আরো আছে, যদি আপনি পোস্ট গ্রাজুয়েট ডিসার্টেশন, থিসিস, মনোগ্রাফ এগুলো লিখতে চান, এর উপর বই আছে। লিটারেচার রিভিউ করতে গিয়ে কষ্ট হলে আপনি এই বইটা পড়তে পারেন। হ্যাঁ, আপনি যদি কোয়ালিটেটিভ ডাটা অর্থাৎ কন্টেন্টকে কোডিং করতে চান বা ট্রান্সক্রিপ্টকে আপনি কোডিং করতে চান তাহলে কোন মেথডে আপনি কোডিং করবেন তা কিন্তু আপনি এখানে পাবেন। শুধু যে আপনাকে বই পড়তে হবে তা কিন্তু না, এই বইগুলো ছাড়াও আপনার নিশ্চয়ই একটা কালেকশন থাকবে। যেমন আমার কালেকশনগুলো যে মেন্ডেলিতে আমি কালেকশনগুলো করে রেখেছি, আপনি কালেকশন আপনি এইভাবে সার্চ করবেন। আপনি যদি সরাসরি রিসার্চ মেথডোলজি লিখেও সার্চ করেন তাহলে তো আপনি অবশ্যই রিসার্চ রেজাল্ট পাবেন। তবে আপনি যদি এখানে টাইটেল লিখে, কোয়ালিটেটিভ রিসার্চ লিখেন তাহলে কিন্তু আমরা অনেকগুলো রেজাল্ট পাচ্ছি। এই রেজাল্টগুলোর মধ্যে থেকে আপনি যে কোনো একটা ওপেন করলেন, কোয়ালিটেটিভ কেস স্টাডি মেথোডোলজি, কেস স্টাডি ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ফর নোভিস রিসার্চার্স, আপনি একটা পেলেন। তাহলে এই রিসার্চ পেপারগুলো পড়ে আপনি জাস্টিফাই করতে পারবেন এবং আপনার রিসার্চে আপনি সেগুলো
প্রয়োগ করতে পারবেন যে কোনটা আপনার জন্য প্রযোজ্য হয় সেগুলো কিন্তু আপনি জানবেন। হ্যাঁ? অনেক সময় দেখা যায় যে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ করতে গেলে ইন্টারভিউ কোয়েশ্চেন লাগে। আমরা কিরকম ইন্টারভিউ কোয়েশ্চেন করব সেটা কিন্তু আমরা অন্য আপনার সমপর্যায়ের যে সকল গবেষণা রয়েছে, যেমন ধরুন এটি হচ্ছে লিডারশিপ, কোয়ালিটেটিভ রিসার্চ অন লিডারশিপ। তাহলে আপনি যদি লিডারশিপ নিয়ে কাজ করে থাকেন তাহলে লিডারশিপের উপরে এই আর্টিকেলটা আপনি পড়তে পারেন। পড়ে আপনি দেখতে পারেন যে এই লেখক কিভাবে গবেষণা করেছে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচে। তাহলে আপনি সেই মেথডটা আপনি জাস্ট ফলো করতে পারেন এবং এখান থেকে উনি কিভাবে জাস্টিফাই করেছে সেই জাস্টিফাইটা আপনি ফলো করবেন। আমি আবার বলতেছি কিভাবে জাস্টিফাই করা যায় সেটাই হলো বিষয়। আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনার মেথড, আপনার টেকনিকগুলো ঠিক কেন? কেন ঠিক এবং এটি যথার্থ কেন? এটি বায়াসড নয় কেন? অর্থাৎ সাবজেক্টিভিটি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে।